नमस्कार बंधुरा शुरू करছি टार्गेट क्वेश्चन बैंकेर क्लास 6 एर 3 नम्बर सेटटी। तो प्रथमे बोलছে भोलेनाथ वाज टू फ्राइटेन टू एडमिट हिज मिस्टेक। भोलेनाथ एतই ভীত হয়ে পড়ল যে নিজের ভুল স্বীকার করতে পারল না। এভরিওয়ান লুকড কোয়েশ্চনালি অ্যাট ভোলেনাথ। প্রত্যেকে প্রশ্ন করার উদ্দেশ্যে ভোলেনাথের দিকে তাকিয়ে আছে। In the meantime, the tiger, disturbed and confused by all the people and had chewed through the rope, ইতিমধ্যে বাঘটি সমস্ত লোক দেখে বিরক্ত হয়ে দড়িটি চিবিয়ে ফেলল। It ran away to the jungle. সে জঙ্গলে দৌড়ে চলে গেল। The villagers, গ্রামবাসীরা were relieved. গ্রামবাসীরা স্বস্তি বোধ করল। ভোলেনাথ now saw an opportunity to brag. ভোলেনাথের এখন একটি সুযোগ পেল নিজেকে বড়াই করবার বা প্রশংসা করবার। It is I who captured the tiger last night. আমি কাল রাতে বাঘটিকে ধরেছিলাম। I even pulled its ears. এমনকি আমি তার কানও টেনেছিলাম। ভোলেনাথ announced proudly. ভোলেনাথ গর্বের সঙ্গে তা ঘোষণা করল। Everyone marveled at his bravery. প্রত্যেকে তার সাহসিকতার জন্য অবাক হয়ে গেল। Soon the news of Bholenath, ঠিক তার এই ভোলেনাথের এই খবর bravery reached the king. ভোলেনাথের এই সাহসিকতার সংবাদ রাজার কানে চলে গেল। The king was highly impressed. রাজা খুবই মুগ্ধ হয়ে গেলেন। He made Bholenath the commander in chief of the king's army. তিনি ভোলেনাথকে সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসাবে নিয়োগ করলেন। ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলেনাথ এবং তার স্ত্রী ওয়ার গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন। তাদের দুজনকে মানে ভোলেনাথ ও তার স্ত্রীকে একটি বড় বাড়ি দেওয়া হলো বসবাস করার জন্য। তো আমাদের এই সিনের পোর্শনটি শেষ হয়ে গেল। এখন আসছি আমরা কোশ্চেন অ্যান্সারে। এই নম্বরে বলছে এ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য কিং ওয়াজ সো ইমপ্রেসড দ্যাট, এটা হলো রাজা প্রচণ্ড পরিমাণে ইমপ্রেস হয়ে গেছে, মানে প্রশংসায় তার সে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তো এটার উত্তর আমরা কিভাবে লিখব? আমরা লিখব মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য আর্মি অ্যান্ড হি ওয়াজ গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন। এখানে হিউজ হাউস হবে, সরি, হাউস টু লিভ ইন। এরপরে নাম্বার 2 বলছে ডিস্টার্বড বাই দ্য পিপল দ্য টাইগার। যখন লোকজন খুব বিরক্ত করছিল তখন বাঘটি কী করছিল? চিউড থ্রু দ্য রোপ, দড়িটি চিবিয়েছিল, অ্যান্ড রান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, এবং জঙ্গলে দৌড়ে পালিয়ে গেল। এরপরে আসছি আমরা কোশ্চেন অ্যান্সারে। প্রশ্নে বলছে, প্রথম প্রশ্নটি বলছে হোয়াট ডিড ভোলেনাথ ওয়াইফ ডিসকভার ইন দ্য মর্নিং। সকালে ভোলেনাথের স্ত্রী কী আবিষ্কার করলো? তো উত্তর হবে ভোলেনাথস ওয়াইফ ডিসকভার টাইগার ইন দ্য মর্নিং। সকালে তিনি একটি বাঘ আবিষ্কার করে ফেলেন। নাম্বার 2 হোয়াই ডিড দ্য নেবার্স কাম রানিং আউট অফ দেয়ার হার্টস। কেন তারা দৌড়ে তার বাড়ির সামনে চলে আসলো, প্রতিবেশীরা দৌড়ে চলে আসছিল। এটা হবে হচ্ছে দ্য হোয়েন ভোলেনাথস ওয়াইফ ডিসকভার দ্য টাইগার, যখন ভোলেনাথের স্ত্রী বাঘটিকে দেখলো, অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার, এবং ভয় চিৎকার করলো। হিয়ারিং হার, দ্য, এটা শুনে দ্য নেবার্স কেম রানিং আউট অফ দেয়ার হাউস, এটা শুনে প্রতিবেশীরা তার বাড়িতে চলে আসলো। নাম্বার 3 বলছে হাউ ডিড দ্য টাইগার রান অ্যাওয়ে টু দ্য জঙ্গল। কীভাবে জঙ্গলে বাঘটি দৌড়ে চলে গেল? টাইগার হ্যাড চিউড থ্রু দ্য রোপ, বাঘটি তা দড়িটি চিবাচ্ছিল, অ্যান্ড দেন র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, এবং দৌড়ে সে জঙ্গলে চলে গেল। নাম্বার 4 হাউ ওয়াজ ভোলেনাথ অনার্ড বাই দ্য কিং অফ হিজ ব্রেভারি। তার সাহসিকতার জন্য, ভোলেনাথের সাহসিকতার জন্য রাজা কীভাবে তাকে পুরস্কার করলো? তাহলে উত্তরটি লিখব ওয়েন দ্য নিউজ অফ ভোলেনাথস ব্রেভারি রিচড দ্য কিং। যখন ভোলেনাথের সাহসিকতার রাজার খবর রাজার কাছে পৌঁছলো, দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেস, রাজা খুব মুগ্ধ হইলেন, অ্যান্ড দ্য কিং অনার্ড ভোলেনাথ, এবং রাজা ভোলেনাথকে সম্মান জানালেন। আমাদের কোশ্চেন হয়ে গেল।
এর পরেরটি বলছে নাম্বার সি, ফ্রম দ্য টেক্সট ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস দ্য মিনিং। কারেজ আর স্কেয়ার। কারেজ মানে ব্রেভারি, স্কেয়ার মানে ভয় পাওয়া, ফ্রাইটেন্ড, আর কারেজ মানে সাহস, ওটা হবে ব্রেভারি। আমাদের সিন পোর্শনে কাজ শেষ, এরপর চলে আসছি আমরা আনসিনে। আনসিনে বলছে বিজ আর ইনসেক্ট। মৌমাছি হলো এক রকমের পতঙ্গ। দে ক্যান ফ্লাই থ্রু দ্য এয়ার, তারা বাতাসে ঘুরে বেড়ায়। লাইক অ্যান এয়ারপ্লেন, ঠিক এয়ারপ্লেনের মতো, মানে প্লেনের মতন। বাই ইউজিং দেয়ার উইংস, তাদের ডানা দিয়ে মেলে তারা বাতাসের মধ্যে ঘুরে বেড়ায়। দে আর ইউজুয়ালি ইয়েলো, রেড অর অরেঞ্জ ইন কালার, সেগুলো তারা নর্মালি হয় কী কী কালারের? হলুদ রং, লাল এবং কমলা কালারের। দে হ্যাভ 3, তাদের আছে 3টে মেইন বডি পার্টস, মানে 3টে শরীরের 3টে অংশ। এ হেড, আ বডি অ্যান্ড এ স্টিং, মাথা আছে, শরীর আছে মানে ধর যাকে বলা হয়, এবং হুল আছে। দ্য স্টিং ইজ ইউজ টু ডিফেন্ড দেমসেলফ এগেনস্ট এনিমিজ, এই হুল দ্বারা তারা শত্রুদের থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। দে হ্যাভ 6 legs, তাদের 6টি পা আছে। দে ইউজ দেয়ার লেগস টু স্ট্যান্ড, সেই পা দিয়ে তারা দাঁড়াতে পারে। ক্লাইম্ব, কোনো কিছু চড়তে পারে। ইট, খেতে পারে। অ্যান্ড কালেক্ট পোলেন্স, এবং মধু সংগ্রহ করতে পারে, ফুলের রস সংগ্রহ করতে পারে। বিজ আর ফাউন্ড ইন অল কন্টিনেন্টস এক্সেপ্ট আন্টার্কটিকা, আন্টার্কটিকা ছাড়া যে কোনো মহাদেশেই মৌমাছি পাওয়া যায়। দে ক্যান নট লিভ ইন আন্টার্কটিকা বিকজ ইট ইজ টু কোল্ড, তারা আন্টার্কটিকায় থাকতে পারে না কারণ সেখানে খুব ঠান্ডা হয়। আমাদের আনসিনের পার্ট শেষ, এরপর চলে আসছি আমরা। নাও বলছে ফিল ইন দ্য গিভেন চার্ট। নেম অফ দ্য ইনসেক্ট, এই ইনসেক্টটার নাম, কোন ইনসেক্টের কথা বলা হয়েছে? বি, মানে মৌমাছির কথা। 3 মেইন বডি পার্টস, 3টে বডি পার্ট হলো এ হেড, এ বডি অ্যান্ড এ স্টিং, একটি মাথা, একটি ধর এবং একটি হুল। নাম্বার 3, ডিফেন্ড ইটসেলফ উইথ, নিজেকে বাঁচানোর জন্য কি করে, কোনটার সাহায্যে তারা বাঁচে? দ্য স্টিং, মানে হুলের সাহায্যে। নাম্বার 4, কালেক্ট পোলেন উইথ, পোলেন মানে ফুলের যে রেণুটা থাকে, যে হলুদ 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 যে ফুলের রেণুটাকে বলে পোলেন, সেটা তারা কিসের সাহায্যে সংগ্রহ করে? দেয়ার লেগস, তাদের পা দ্বারা। দ্য কন্টিনেন্ট ইন হুইচ ইট ইজ অ্যাবসেন্ট, কোন মহাদেশের এটি অনুপস্থিত, দেখা যায় না? এটা হবে অ্যান্টার্কটিকা। হয়ে গেল আমাদের আনসিনের পোর্শন। এরপরে আসছি আমরা গ্রামারের পোর্শনে। তাহলে গ্রামারের পোর্শনে বলছে ডু অ্যাজ ডাইরেক্ট, হি উইল গিভ ইউ ড্যাশ অ্যাবাউট হোয়াট টু ডু, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ফর্মিং অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে এটা হবে, কোনটা হবে এখানে? হি উইল গিভ ইউ, এটা হবে অ্যাডভাইস, অ্যাডভাইস আছে, অ্যাডভাইসই থাকবে। তারপরে বলছে দ্য চাইল্ড স্যাট অন দ্য বক্স, প্লুরাল ফর্ম বের করতে বলছে। আন্ডারলাইন মানে চাইল্ডের, প্লুরাল হবে চিলড্রেন। নাম্বার 3 বলছে অল গডস আর কাইন্ড হার্টেড, প্রতিটি ভগবানই হচ্ছে দয়ার হয়। ফাইন্ড ফিল ইন রিরাইট ইজ চেঞ্জিং জেন্ডার, জেন্ডার পরিবর্তন করতে, মানে গড হয়ে গেলে হবে হচ্ছে গডেস, দেবতা দেবী। 1 কিলোগ্রাম ইজ, এটা হবে ইউনিট, এখানে আর্টিকেল চেঞ্জ করতে বলছে বসাতে। নাম্বার 5 বলছে দে ডিড দেয়ার ওয়ার্ক ড্যাশ, ফিল ইট উইথ প্রোনাউন, প্রোনাউন ফিল করতে বলছে। ডিড ইট উইথ দেমসেলফ। এবং লাস্টে 6 নম্বরে বলছে এখানে প্রিপোজিশন বসাতে বলছে, সঠিক প্রিপোজিশন। হেয়ার ইজ দ্য কি ড্যাশ দ্য ডোর, এটা হবে এখানে টু। এবার হয়ে গেল আমাদের গ্রামারের পোর্শন। এরপরে আসছে আমরা রাইটিং স্কিল। রাইটিং স্কিল বলছে কাইট ফেস্টিভ্যাল, কীভাবে লিখব? কাইট ফেস্টিভ্যাল সম্পর্কে বলছে, আমরা ছোট করে লিখেছি, তো মোটামুটি যতটুকু লেখা হয়েছে তাতে শুধু ক্লাস 6 না 7, 8 সব স্টুডেন্টরাই লিখতে পারবে।
তো বলেছে কাইট ফেস্টিভ্যাল ইজ আ পপুলার ফেস্টিভ্যাল ইন ইন্ডিয়া। কাইট ফেস্টিভ্যাল হচ্ছে ভারতের একটি জনপ্রিয় উৎসব। ইট টেক্স প্লেস ডিউরিং মকর সংক্রান্তি। এটি হয় মকর সংক্রান্তিতে হয় ইন দ্য মান্থ অফ জানুয়ারি মাসে। দ্য ফেস্টিভ্যাল ইজ মার্কড বাই পিপল ফ্লাইং কাইটস ফ্রম দেয়ার টেরেস অ্যান্ড রুপটপস অ্যান্ড কাইট ফ্লাইং কম্পিটিশন। এই উৎসবে জনগণ কী করে, তাদের সেই ঘুড়ি তাদের ছাদের থেকে হোক, বারান্দা থেকে হোক, যেখান থেকে খোলা জায়গা থেকে, ছাদের থেকে ঘুড়ি উড়িয়ে তা কম্পিটিশন করে, প্রতিযোগিতা করে। দিস কালচারাল ইভেন্টস হোল্ডস গ্রেট সিগনিফিকেন্স। এই কালচারাল যে অনুষ্ঠানটি, এটি একটি বড় তাৎপর্যপূর্ণ এবং সিম্বলাইজিং দ্য হারভেস্ট সিজন। এটা সিম্বলাইজ মানে আমাদেরকে সংকেত দেয় হচ্ছে আমাদের ফসল উৎপাদনের ঋতু এবং তার সম্পদকে উল্লেখ করে তাদের সেগুলোর উন্নতির জন্য এই কাইট ফেস্টিভ্যালটা করা হয়। বিয়ন্ড সিজ এগ্রিকালচারাল টাইস দ্য ফেস্টিভ্যাল প্রমোট সোশ্যাল ইউনিটি। শুধুমাত্র যে আমাদের চাষবাসের জন্যই যে এই উৎসব অনুষ্ঠিত হয় তা না, এই হচ্ছে আমাদেরকে এই উৎসবের মাধ্যমে আমরা সমাজের মধ্যে নিজের ইউনিটি মানে নিজেদেরকে একতা বোধ করে রাখতে পারি। ব্রিঙ্গিং পিপল টুগেদার রিগার্ডলেস অফ দেয়ার স্ট্যাটাস। তারা প্রত্যেকের সঙ্গে একটি সঙ্ঘবদ্ধ হয়ে চলতে পারে এই উৎসবের মাধ্যমে। দ্য আর্ট অফ কাইট, এই যে কাইটটা তৈরি হয়, কাইট মেকিং উইথ ব্যাম্বো ফ্রেম মানে বাঁশের ফ্রেম দিয়ে অ্যান্ড ভাইব্রেন্ট পেপার, বিভিন্ন রকমের কালারফুল পেপার দিয়ে এই কাইট তৈরি হয়, তোমরা দেখেছো কাইটে। অ্যান্ড শোকেসেস ক্রিয়েটিভিটি অ্যান্ড ক্রাফটম্যানশিপ। শোকেসেস ক্রিয়েটিভিটি মানে এটা হচ্ছে হয় কারিগরি ও সৃজনশীলতার একটা প্রদর্শনী। শোকেসেস মানে প্রদর্শনী, এটা কারিগরি ও সৃজনশীলতার একটা প্রদর্শনী হয় হচ্ছে এই কাইট ফেস্টিভ্যাল। বিভিন্ন রকমের কালারফুল সমস্ত কাইট বানিয়ে সেটাকে প্রদর্শনী করা হয়। হয়ে গেল আমাদের কাইট ফেস্টিভ্যাল। আজ আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই এটি লাইক করো, শেয়ার করতে ভুলো না।